হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। পরকীয়া পার্ট 1, লেখিকা আয়শা। প্রায় আধা ঘন্টা ধরে আবিরের ফোনটা বেজেই চলছে, কিন্তু আবিরের সেদিকে হুঁশ নেই। মদের নেশায় পুরো ডুবে আছে আবির। একের পর এক খেয়ে চলছে। এই নিয়ে 4 বোতল শেষ করেছে। পুরো বোতল টেনে খেয়ে নিচ্ছে। সাথে মেয়ে তো আছেই। একবার একজনকে জড়িয়ে ধরছে, আর কিছুক্ষণ পর একটা মেয়ের ঠোঁটে ঠোঁট মেলাচ্ছে। ঢুলতে ঢুলতে ফোনটা হাতে নিল আবির, কিন্তু পাশে থাকা মেয়েটা ছো মেরে টান দিয়ে নিয়ে গেল মোবাইলটা। আর একটা মদের বোতল হাতে দিয়ে দিল আবিরের। আবির মদের বোতলটা মুখে নিয়ে পাগলের মতো টেনে খেতে লাগলো। আবির এমনভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে কত বছরের পিপাসার কাতর আবির। এই নিয়ে আবিরকে 57 বার কল করেছে তিথি। তিথি আবিরের বউ। আজ ওদের বিবাহ বার্ষিকী। আবির বলে গিয়েছিল বিকেলেই চলে আসবে। সে আশায় তিথি বিকেল থেকে অপেক্ষা করে আছে, কিন্তু তিথি নিজেও জানে না এ অপেক্ষার শেষ কোথায়। বুক ফেটে কান্না আসছে তিথির। এই রুম থেকে সেই রুম ঘুরছে। কিছুক্ষণ পর বারান্দায় গিয়ে দেখছে আবির আসছে কিনা, কিন্তু আবির তো দূরের কথা, আবিরের কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। আবার টেবিলে এসে বসলো তিথি। নিজ হাতে কেক বানিয়েছে তিথি। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে তিথি। ঘড়িটা কাটা 12টা পেরিয়ে 1টা পড়ছে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা বিরাজমান করছে। ঘড়ির কাটার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। টেবিলের উপর মাথা ফেলে দিল তিথি। নিজের অজান্তে চোখের 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মদের ঘোরে আবির আর দাঁড়াতে পারছিল না। একসময় ধপাস করে ফ্লোরে পড়ে বসে পড়ল। একে একে সবাই বেরিয়ে যেতে লাগলো ডিস্কো থেকে, কিন্তু আবির যে দাঁড়াবে সে শক্তি ছিল না তার। 2 চোখে কিছুই দেখতে পারছিল না আবির। পাশে থাকা মেয়েটা আবিরকে টেনে তুলে দাঁড় করালো। ঢুলতে ঢুলতে আবির বলতে লাগলো, ডার্লিং, ঠোঁটটায় একটু কাছে আনো না। আজ অনেক হয়েছে আর না। মেয়েটা কিছুটা রেগে বলল, একবার আসো না প্লিজ। বলছি তো না, প্লিজ। বলতে বলতে আবার ফ্লোরে বসে পড়ল আবির। চোখ দুটো জ্বলে যাচ্ছিল আবিরের। মেয়েটা আবার টেনে তুলল আবিরকে। ডিস্কোর লোকেরা তাড়া দিতে লাগলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। মেয়েটার কাঁধে ভর করে আবির ডিস্কো থেকে বেরিয়ে এলো। কোনো মতে মেয়েটা টেনে আবিরকে গাড়িতে তুলল, নিজে ড্রাইভ করে চালাতে লাগলো। তিথি টেবিল থেকে মাথা তুলে শেষবারের মতো কল দিল আবিরকে, কিন্তু অপর পাশ থেকে একটা কথা ভেসে এলো, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার কল করুন। তিথির 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো তিথি, কিন্তু আবিরকে দেখাই যাচ্ছে না। মেয়েটা আবিরকে টানতে টানতে কোনো মতে নিজের ফ্ল্যাটের সামনে নিয়ে গেল। মেয়েটার ফ্ল্যাট বললে ভুল হবে, ফ্ল্যাটটা আবিরেরই। গত ভ্যালেন্টাইন ডেতে আবির মেয়েটাকে এই ফ্ল্যাটটা গিফট করেছিল। আর তিথিকে কি দিয়েছিল জানেন? তিথিকে শুধুমাত্র একটা গোলাপ দিয়েছিল। তিথি তাতেই খুব বেশি খুশি, কারণ তিথির মতে ছোট ছোট জিনিসই ভালোবাসা বেশি। যাই হোক, মেয়েটার কাঁধে ভর করে আবির খাটে গিয়ে বসলো। মেয়েটা সরে যেতে নিলেই আবির হাত টান দিয়ে ধরল। হাতে শক্তি লাগছিল না আবিরের। কোনো মতে হাতটা ধরে রাখলো আবির। একটু কাছে আসো না প্লিজ। একটা কাজ করে নিই, আসতেছি। না, এক্ষুনি প্লিজ। মেয়েটা হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। রান্নাঘরে গিয়ে তেঁতুলের পানি নিয়ে এলো। জোর করে আবিরকে খাওয়ালো। আবির খাটে সোজা হয়ে শুয়ে পড়ল।
মেয়েটা আবিরকে টেনে ঠিক করে বালিশে শুয়ে দিল, নিজেও পাশে শুয়ে পড়ল। এতক্ষণ যে মেয়েটাকে নিয়ে কথা বললাম তার নাম আরিহা, আবিরের পিয়ে। শুধু পিয়ে নয়, প্রেমিকাও, সাথে বেড পার্টনারও বলা যেতে পারে। দেখতে দেখতে যথেষ্ট সুন্দরী, কিন্তু চেহারা তেমন একটা মায়া নেই। কাঁধ পর্যন্ত ছোট ছোট চুল, হাঁটুর নিচ পর্যন্ত কবে জামা পরেছে নিজেও ভুলে গেছে। আরিহার বাবা সেই ছোটবেলায় মারা গেছে, মা বর্তমানে কোমায়। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতেই আবিরের কাছে আসা, আবিরের কাছে নিজের সবটা বিলিয়ে দেওয়া। বিনিময়ে বিভিন্নভাবে আবিরের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আরিহা। বারান্দার থেকে এসে টেবিলে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল তিথি। পুরো নাম মিফতাহুল নুসাইবা তিথি। তিথি হচ্ছে আরিহার পুরো উল্টো চরিত্রের। দেখতে ততটা ফর্সা নয়, কিন্তু চেহারায় যথেষ্ট মায়া আছে। কোমর পর্যন্ত ঘন কালো চুল, যেন এক বিশাল জলরাশির ঢেউ। কপালে পটল চেহারা, দুইখানি চোখ, নাকে খুব সুন্দর করে পরা একটা নথ, গোলাপি দুইখানি ঠোঁট, ঠোঁটের উপর ছোট একটা তিল। তিথির রূপের বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব নয়। বাবা আকরাম খান ব্যবসায়ী মানুষ, মা নীলুফা বেগম একজন গৃহিণী। বড় ভাই রাশেদ খান পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করতেছে। ছোট বোন আদিবা খান রুহি ইন্টার প্রথম বর্ষে পড়ে। ছোট আনন্দের সংসার তিথিদের। রাত 4টার দিকে ঘুম ভাঙলে আবিরের। শোয়া থেকে উঠে বসলো আবির। অনেকটা ফ্রেশ লাগছে আবিরের, মাথাটা এখন আর ঘোরাচ্ছে না। পাশে তাকিয়ে দেখলো আরিহা ঘুমিয়ে আছে। ধাক্কা দিয়ে আরিহাকে ডেকে তুলল আবির। আরিহা উঠে বসলো। আরিহা উঠে বসতে আবির এক টান মেরে আবির কাছে নিয়ে আসলো। আরিহা এক ধাক্কা মেরে আবিরকে সরিয়ে দিল। তাল সামলাতে না পেরে আবির বসা থেকে শুয়ে পড়ল। আবার উঠে বসলো আবির। পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে আরিহার সামনে ধরল। আরিহা লোভতুর চোখ নিয়ে আংটিটি ধরতে গেলেই আবির সামনে থেকে সরিয়ে নিল। বলল, উহ, আগে কাছে এসো। কাঠের পুতুলের মতো আবিরের কাছে এসে গা ঘেঁষে বসলো আরিহা। আবির আংটির বক্স থেকে আংটিটা বের করে আরিয়ার হাতে পরিয়ে দিল। দুজনের ঠোঁটে ঠোঁট কিছুক্ষণ। আরিহা নিজের শরীর থেকে সব কাপড় খুলে ছুঁড়ে ফেলে দিল। সারা রাতভর চলতে থাকলো তাদের নোংরা অবৈধ ভালোবাসা। সকাল 8টার দিকে শোয়া থেকে উঠে বাসার জন্য বেরিয়ে গেল আবির। অনেকবার দরজায় শব্দ করার পরও তিথি দরজা খুলল না। নিজের কাছে থাকা একটা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো আবির। ভিতরে যেয়ে দেখলো তিথি টেবিলের উপর করে ঘুমাচ্ছে। আস্তে আস্তে তিথিকে ডেকে তুলল আবির। তিথি উঠে দাঁড়িয়ে দেখলো আবির। আবিরকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তিথি। কি হয়েছে তিথি, কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। আবিরের কথার কোনো জবাব দিল না তিথি। আর আবিরের মুখে তিথি ডাকটা শুনে বেশ অবাক হলো তিথি। বিয়ের পর আজ পর্যন্ত আবির কোনোদিনও তিথি বলেনি তিথিকে। নুসাইবা সংক্ষিপ্ত করে নুসু বলে ডাকে তিথিকে সবসময় আবির। আবির তিথিকে টেনে সোজা করে দাঁড় করালো, চোখের পানি মুছে দিল। তিথি আবিরের হাত সরিয়ে দৌড়ে রুমে চলে গেল। টেবিলের উপর কেক দেখে আবির তিথির অভিমানের কারণ বুঝল। কেক হাতে নিয়ে রুমে গিয়ে দেখলো তিথি রুমে নেই। বারান্দায় মুখ দিয়ে দেখলো তিথি বারান্দায়। কেক হাতে বারান্দায় চলে গেল আবির। টেবিলে কেক রেখে পিছন থেকে জড়িয়ে ধরল তিথিকে। জড়িয়ে ধরল আবির। তিথি এক ঝটকায় আবিরকে সরিয়ে দিল। আবির পিছন থেকে তিথিকে সামনে ঘোরালো। কানে ধরে বলল, সরি, কাল অফিসে অনেক কাজ ছিল, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তোমার মতো টেবিলের উপরে। আবির এমনভাবে বলল যে তিথি আর রাগ করে থাকতে পারল না। আর আবিরের কানে ধরা দেখে তিথি ফিক করে হেসে দিল। তারপর কেক কেটে তিথিকে খাইয়ে দিল আবির। আর দুই হাতে কেক নিয়ে তিথির দুই গালে লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ বারান্দায় থেকে আবির বাথরুমে চলে গেল গোসল করতে। আর তিথি রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি নিয়ে রুমে আসলো তিথি। এসে দেখলো আবির গোসল করে বারান্দায় বসে আছে।
তিথি গিয়ে 1 কাপ কফি আবিরের হাতে দিল। দুজনে কফি খেতে খেতে কথা বলছিল। হঠাৎ করে তিথির ফোনটা বেজে উঠল। তিথি রুমে গিয়ে ফোন তুলে দেখলো রাশেদ কল দিয়েছে। বারান্দায় এসে বসে ফোন রিসিভ করলো তিথি। ফোন ধরতে রাশেদ বলল, শুভ বিবাহ বার্ষিকী তিথি। ধন্যবাদ ভাইয়া, কেমন আছিস? ভালো, তোমরা কেমন আছো? মা বাবা রুহি সবাই ভালো আছে। আবিরের কি অবস্থা? কোথায় ও? বাসায়, আমার পাশে আছে। এ আপু, আবির ভাই তোকে কি উপহার দিয়েছে? পাশের থেকে বলল রহিম। আরে কালও বাসায় আসেনি, অফিসে কাজ ছিল। বলিস কি, তুই রাতে একা বাসায় ছিলি? আরে বাদ দে তো, ও তো এখন প্রায় অনেক রাতেই বাসায় আসে না। তোদের কথা বল। শোন, তোকে যে কারণে ফোন দিয়েছি, মা বলেছিল আবিরকে নিয়ে আজ একবার আমাদের বাসায় আসতে। আসবি? দাঁড়া, জিজ্ঞেস করে নেই। ফোনটা নিচে নামিয়ে তিথি আবিরকে জিজ্ঞেস করলো। আবির অনেকক্ষণ ভেবে বলল, আচ্ছা বলো যাব। ভাইয়া, আমরা আসবো। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা। তিথি ফোন কাটতেই আবিরের ফোন বেজে উঠল। আবির মোবাইল উপরে তুলে দেখলো আরিয়া ফোন দিয়েছে। মোবাইল নিয়ে উঠে চলে গেল আবির। তিথির খুব খারাপ লাগলো। কি হতো ওর সামনে বসে কথা বললে? আবির ফোন ধরেই বলল, তোমাকে না বলেছি আমি বাসায় থাকলে ফোন দিবা না? মায়ের অবস্থা খুব খারাপ, তুমি একবার এসো প্লিজ। আমি এখন যেতে পারবো না। তিথির সাথে ওর মায়ের বাসায় যেতে হবে, প্লিজ। আচ্ছা দেখছি, চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।